আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো বাইন্যান্সের একটা গুরুত্বপূর্ণ ইয়ারড্রপের শেয়ার করার জন্য এখন ভিডিও স্টার্ট করলাম। তো আশা করি সবাই ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, এরপরে কাজ করবেন। যদি না বোঝেন আমাকে হোয়াটসঅ্যাপে লিঙ্ক করবেন, আমার যে আছে আমি হোয়াটসঅ্যাপে আমি আপনাদেরকে সলিউশন দেব। তো এখন কথাটা হচ্ছে বাইন্যান্স যে এক্সচেঞ্জারে দেখেন, এই যে দেখতে পাচ্ছেন বাইন্যান্স এক্সচেঞ্জারে এই যে REG জেট লঞ্চ প্যাডে টোকেনটা অলরেডি কাম ডাউন করতেছে। 7 ঘন্টা পরে টোকেনটা লিস্টেড হবে। আর বাইন্যান্স তো বুঝেনি, বাইন্যান্স হলো দাম লাকি বাম্পার একটা এক্সচেঞ্জ। ওই এক্সচেঞ্জে যে টোকেনটা লিস্ট হয় সেটা হতে পারে যতই যদি মেম কয়েনও হয় সেটাও মেম অন্যরকম একটা ব্যাপার। আর এটা একটা ভালো প্রোটোকলের একটা রেয়ার যেমন এই একটা এর মধ্যে জুপ একটা এর মধ্যে একজনে শেয়ার করে সে রাতারাতি $1 কোটি মালিক হয়ে গেছিলো, ঠিক আছে। তো এখন কথাটা হচ্ছে সেই এরকম একটা কুপের অফার আমি যত পারি যে যে কমাইতে পারবেন তত গেইনার হবেন ইনশাল্লাহ। আমি কুপনের সিস্টেমটা আনলিমিটেড কীভাবে করবেন সেটা আমি দেখা দিচ্ছি। এই টোকেনটা একমাত্র যারা বাইন্যান্স এখানে এই যে ক্লিক দেখে দেখেন, যারা এই যে বাইন্যান্স হটস্পটে আছে এই যে এই BNB এবং এই FUSD এইটা দুটা স্টেক করার বিনিময়ে কিন্তু পাবে। আর একটা পাবে, আমি একটা লাইন আছে আমার কাছে একটা লিঙ্ক আছে, হ্যাঁ। এই যে দেখেন ওদের ভেরিফাইড ওদের এক্সচেঞ্জে এটা ওদের যে প্রজেক্টটা এই প্রজেক্টটার সম্পূর্ণ সমস্ত কিছু এটা আমাদের দেওয়া আছে, ঠিক আছে। এই যে কাম ডাউন করতেছে ইয়ার্ড অফ এই যে 19 ঘন্টা 6 মিনিট এই সময়টার মধ্যে ওরা ইয়ার্ড অফটা শেষ করবে। তো এখন আমি সংক্ষেপে বলি, কাজের কথা বলি, ঠিক আছে। এটার মধ্যে কাজ করার জন্য কি করবেন, এটার লিঙ্ক আমি দিয়ে রাখবো। এই লিঙ্কটা যখন আপনি ক্লিক দিবেন তখন আপনি একটা যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করতে পারবে, এই একটা ব্রাউজারে নিয়ে আসবে। ব্রাউজার আসার পরে এরকম পেজটা শো করবে। তারপর এখানে থেকে নিচের দিকে স্ক্রল করে আসবেন, আসলে দেখেন ওদের রুট ম্যাপ, ওদের কত টোটাল সাপ্লাই, কত কী সমস্যা সব কিছু উল্লেখ করা আছে। প্রিসেলও আছে, প্রিসেল দিতেছে এখানে করবে। এখন ওদের লোক এই যে পার্সেল ওদের এই টোকেন যেটা আছে যে ওরা কিন্তু বিক্রি করবে, হ্যাঁ, ঠিক আছে। এইগুলো কথাটা আর কি। ওদের এই যে শ্যাম্বলটা এটা আর এইটা হলো টোকেনের নাম, এটা হলো ডিসেমেল, আর এই বক্সেন হলো ইথারিয়াম, আর কন্ট্যাক্ট অ্যাড্রেসটা হচ্ছে এটা। তা আমি বাদ বাকিটা দেখাইতেছি। কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আপনি কীভাবে অ্যাড করবেন সেটাও দেখাই দেবো আমি। কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আমি আমার লিঙ্কে আমি দিয়ে রাখবো না, ওখান থেকে কপি করে আপনারা করবেন। তো আপনি এই লিঙ্কটা এখানে আসার পরে এই জায়গাটাই হলো কাজটা। এখানে আসার পরে আপনার একটা ইথারিয়াম ওয়ালেট অ্যাড্রেস চাইবে। সাপোজ মনে করেন আমি একটা ইথারিয়াম অ্যাড্রেস নিয়ে আসতেছি। এই যে অ্যাড্রেসটা আমি কপি করলাম, কপি করে এই অ্যাড্রেসটা এখানে দিব। দেওয়ার পরে এখানে সাবমিট দেব। সাবমিট দেওয়ার সাথে সাথে এই যে আমি 1000 টোকেন এই ওয়ালেটে আমাকে দেওয়া হয়েছে, কিন্তু এই 1000 টোকেন কিন্তু আপনি উইথড্র দিতে পারবেন না। আমি এখানে ক্লিক দিই, দেখেন কি বলতেছে 3500 টোকেন হলে আপনি উইথড্র দিতে পারবেন। তো এখন এই যে এখানে নিনজা টেকনিক আছে, আমি যেটা বলে দিচ্ছি যে আমি লিঙ্কটা দিব, ওই লিঙ্কটার মধ্যে আপনাদের কাজ করেন, তাহলে হয়তোবা আপনি করতে পারবেন, ঠিক আছে। এখন আমার কথাটা হচ্ছে যে আপনার অ্যাড্রেস আপনার অ্যাকাউন্টে কী করেন ওরা কিন্তু ট্রেক করবে, যেহেতু বাইন্যান্সের ওরা ট্রেক করবে। ট্রেক করার পরে যদি আপনাকে বুঝতে পারা যায় না আপনার অ্যাকাউন্ট থেকে আপনি একই ডিভাইস থেকে এই কাম করছেন, একাধিক অ্যাড্রেস বানাইছেন আর আপনি একাই কোপাইছেন, তাহলে কিন্তু আপনি পেমেন্ট পাবেন না।
এটা 100% সত্য কথা। তাহলে আরেকজনের অ্যাড্রেসটা আপনি লিঙ্কটা শেয়ার করে ওই লিঙ্কের মধ্যে যত আপনি করবেন, তাহলে ওইটার মধ্যে আপনার পেমেন্ট পাওয়ার সম্ভাবনা আছে আর কি। এই জন্য বলতেছে যে আমার লিঙ্কটা আমি দিব, ওই লিঙ্কটার মধ্যে যত পারেন শেয়ার করবেন, যত পারেন করবেন, ওই করবেন, এই লিঙ্কটার মধ্যে কাজ করবেন, তাহলে আমার এখানে পেমেন্ট, আমার এখানে যত আসবে তত আমি সবাই, আপনারা প্রত্যেকের ড্রেস তো $1000, 1000 টোকেন আসছেই। ওই 1000 টোকেন মধ্যে আরও এই 1500 টোকেন আপনি যদি ডিপোজিট করা যায়, ডিপোজিট করলে পরে আবার ওখান থেকে উইথড্র দেওয়া যাবে। ওইটা সিস্টেম আমি পরে বলে দেবো। এখন আমি কথাটা হচ্ছে কীভাবে কাজটা করবেন। এটা কিন্তু একটা কাজ করলাম, এই একটা অ্যাড্রেস, এই হলো সিস্টেমটা। এখানে এই টেকনিকে এই কাজটা করতে হবে। করার পরে মনে করেন যে এই যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আমি এইভাবে কপি করলাম, এই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কপি করলাম। এরপরে আমি মনে করেন যে আমার ইয়েতেই আছে, এই কী জানি কয় এটা, এই ট্রাস্ট ওয়ালেটেই আছে। হ্যাঁ, এখন আমি এই অ্যাড্রেসটা কীভাবে অ্যাড করব। তো এখানে আসার পরে আপনি এখানে এই কর্নার টিপ দেবেন, প্লাস এখানে টিপ দেবেন। কোন কোন জায়গায় বলতেছে দেখতেছেন, এখানে আসবেন, আপনার ট্রাস্ট ওয়ালেটে আসবেন, আসিয়া এই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কীভাবে অ্যাড করুন, তখন কিন্তু এখানে আপনি এই ডলারটা আনতে টোকেনটা আনতে পারবেন। তাই এই কর্নারে টাপ ক্লিক দিবেন, তারপরে এই প্লাস আইকনে ক্লিক দিবেন, তারপর যে অ্যাড্রেসটা কপি করে আনছেন এখানে নেটওয়ার্ক সিলেক্ট করবেন, নেটওয়ার্ক দেবেন ইথারিয়াম। এরপরে এটার মধ্যে ক্লিক করলেই অটোমেটিক আপনার আর কি হবে, যে অ্যাড্রেসটা কপি করে আনছি এই অ্যাড্রেসটা এখানে পেস্ট হয়ে যাবে। সরি, এটা ডিস্টার্ব করতেছে। আচ্ছা, যাই হোক, এটা বোধহয় আপনার এখানে ঢুকলে বোধহয় সিকিউরিটি ক্যামেরার জন্য এটা ইয়া হবে না, ঠিক আছে। এখানে সাপোজ মনে করেন এখানে এই ইয়াটা আমাদের টোকেন কন্ট্যাক্টটা আমাদের মধ্যে আপনি দেবেন, এই দেবেন। আর আমি কীভাবে অ্যাড করতে হয় এটা আমি বলে দিচ্ছি। এখানে আসার পরে আপনি, এটা যেহেতু ভিডিও করতেছি এই জন্য দিতেছে না করার জন্য, হ্যাঁ, এই জন্য সিকিউরিটি আছে, এটার জন্য দেয় না। ট্রাস্ট ওয়ালেট তো, হ্যাঁ। আচ্ছা, যাই হোক, এখানে ইনপুট করতে হবে ওই অ্যাড্রেসটা, এখানে ইনপুট করে যেভাবে বললাম আমি ক্লিক দিয়ে পরে এখানে এই ইথারিয়াম অ্যাড্রেস দেবেন, এখানে এটা পেস্ট করবেন। আর বাকি এখানে এই যে টোকেন আরইজি লিখবেন, এরপরে সিম্বল দেবেন আরইজি, সুপার নেম আরইজি প্রোটোকল, এরপরে তো আর টোকেন সিম্বল হলো আরইজেড, এরপর ডিসিমাল 18 দিয়ে ইম্পোর্ট করবেন, সাথে সাথে আপনি টোকেনটা এখানে অ্যাড হয়ে যাবে। এরপরে আপনি এখানে এই টোকেনটা করতে পারবেন। এখন আমি যারা বলছিলাম জিনিসটা, আপনি এখানে যে কাজ করতেছেন, এই কাজ করার পরে এখানে আপনার এই যে এটা টোকেন সিম্বল, টোকেন নাম এটা, এরপর ডিসিমেল এটা, এরপরে কন্ট্যাক্ট অ্যাড্রেস এটা, তো এখানে ইম্পোর্ট করলে আপনার ট্রাস্ট ওয়ালেট এটা অ্যাড্রেসটা মানে ইয়া হয়ে যাবে। আর তখন ওখানে ওখানে অটোমেটিক ওইখানে ট্রাস্ট ওয়ালেটের টোকেনটা চলে যাবে। এখন উইথড্র দিতে গেলে আপনার এখানে কি বলে 3500 টোকেন লাগবে পার ইউজারে। তখন আপনি 3500 টোকেন বানাবেন কীভাবে? তখন 3500 টোকেন তো আপনার ওয়ালেটে যদি আপনি করেন তো আপনি এলিজিবল হবেন না। এই যে বলতেছে, স্পষ্ট বলে দিচ্ছে যে লাইভ সি যে 3500 টোকেন রিকোয়ারমেন্ট উইথড্র ফর গেট 500 পার রেফারে কিন্তু 500 পাওয়া যায়, এই টোকেন পাওয়া যায়। তা আপনার এই জন্য বলতেছে যে আপনার অ্যাড্রেসটা দেওয়া সবাই না করিয়া আপনার একটা লিঙ্কের মধ্যে সবাই কাজ করেন, তাহলে যেটা পেমেন্ট আসবে পরে আপনি আপনার সাথে এটা কনভার্ট করব, ঠিক আছে।
এখন আমার কথাটা হচ্ছে, যদি আমি অন্য অনেকগুলো অ্যাকাউন্ট করছি, করে এখন আমি দেখতেছি আমার একই ডিভাইসে হয়ে গেছে, এক ওই ওয়াইফাই আন্ডারে হয়ে গেছে গা, তার কারণে আমি জিনিসটা আমার পেমেন্ট পাওয়ার সম্ভাবনা খুবই কম। সুতরাং এই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, তো আমার লিঙ্কটা দেওয়া যত পারেন আপনারা কাজ করেন। আশা করি যদি পেমেন্ট পাই ইনশাল্লাহ সবার সাথে শেয়ার করব, এটা আমি বলে দিলাম, ঠিক আছে? যা পাই ইনশাল্লাহ এটার মধ্যে বড় কিছু পাওয়ার সম্ভাবনা। আপনি জানেন না এই টোকেনটা $1 থেকে $3 যাওয়ার সম্ভাবনা আছে, কারণ এটার টোকেনটার এরকম ধরনের একটা আছে, মানে এরকম ধরনের পটেনশিয়াল টোকেন এটা, ঠিক আছে? এত কিছু বললাম, বুঝতে পারছেন। এখন জিনিসটা হচ্ছে কাজটা করার জন্য আমি অবশ্যই ভিডিও লিঙ্কের মাধ্যমে আমি লিঙ্কটা এটা এই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে রাখবো, দিলে এরপরে ক্লিক দিলে এখানে আসবেন, আইসা স্ক্রল করে নিচে যাবেন, যাইয়া অ্যাড্রেসটা কপি করে আনবেন, আনিয়ে এখানে দিবেন। ও আচ্ছা, আমি এটা মধ্যে করি, এটা প্রভাবটা আমি আবার করি, এটা আমি হিস্ট্রিটা ডিলিট করে দিলাম, হিস্ট্রিটা ডিলিট করে দিচ্ছি। হ্যাঁ, পুরা এই প্রভাবটাই আমি আউট করে দিলাম। এখন আমি আবার এখানে ঢুকবো, ঠিক আছে? আবার ঢুকলাম, আবার ঢুকলে কিন্তু আমার এখানে প্রভাব রয়েই গেছে। এখন এটা আমার ডিলিট করতে হবে এইখানে, ঠিক আছে? এইখানে হিস্ট্রির মধ্যে দেখতে হবে, হিস্ট্রির মধ্যে যাইয়া এখানে এই যে হিস্ট্রির মধ্যে শো করবে না, এইটা আপনার ট্যাবটা, এই ট্যাবটা আপনি করে দেবেন, নিউ ট্যাব নেবেন, নিউ ট্যাব না, এই ট্যাবটাই পুরোটাই বাতিল করে দিতে হবে। হিস্ট্রি যাবেন, এই ব্রাউজারে হিস্ট্রি 3 ক্লিক দেবেন, হিস্ট্রি যাবেন, হিস্ট্রি যায় এখানে ট্যাবটা এটা ডিলিট করে দেবেন, ডিলিট করে দিয়ে আবার ওই লিঙ্কে ক্লিক করবেন। হ্যাঁ, আবার ওই লিঙ্কে যখন ক্লিক করবেন তখন আপনার সরাসরি নিয়ে আসবে ওইখানে। এইভাবে সাপোজ মনে করেন যে আমি এখানে হোয়াটসঅ্যাপে আমার লিঙ্কটা আছে, এই যে আমি এটা আমার যা ক্লিক করলাম নতুন করে আবার, আচ্ছা এখানে প্রভাবটা আসবে না সম্ভবত। আমি এই যে ক্লিক করলাম, আবার এই যে আমি গেলাম ওই হ্যাঁ, এখানে আবার আমি ওই লিঙ্কটা ক্লিয়ার করলাম। হ্যাঁ, শেয়ার করে এখানে আমি আবার দিলাম, এই যে আবার এখানে আসছে। তখন আবার নতুন করে একটা অ্যাড্রেস দেবেন এখানে, এই যে এখানে একটা আবার নতুন একটা অ্যাড্রেস দেবেন। কীভাবে? আবার আমি নিয়ে আসতেছি হোয়াটসঅ্যাপ থেকে, এই যে এখানে দিলাম, দেওয়ার পরে আবার সাবমিট দিলাম। আমি গিয়েছি আবার 1000 টাকা আমার শো করবে এখানে, এই যে 1000 টাকা দিয়েছি আবার রিওয়ার্ড। তখন ওটাতে ক্লিক করলে কিন্তু হবে না, তো আমরা এটার দরকার নাই। আপনি কন্টিনিউ খালি একটা লিঙ্কের মধ্যে আমি কীভাবে অসংখ্য মানে অ্যাড্রেস ব্যবহার করবেন সেটা আমি নাম্বার দেখাচ্ছি। তো এখন এই প্রভাবটা ডিলিট করে দিয়ে আবার নতুন করে একটা করলেই যেমন হিস্ট্রিতে যাবেন, হিস্ট্রির জায়গায় আবার নতুন করে এইটা ডিলিট করে দেবেন, ডিলিট করে দিয়ে ডিলিট হয়ে গেছে। তারপর আবার নতুন করে এখানে লিঙ্ক নিয়ে আসবেন, এনে আবার দেবেন, আবার এভাবে কাজটা করতে হবে, ঠিক আছে? এখন এই জন্য আমি বলতেছি, তা এখন অসংখ্য মানে অ্যাড্রেস কীভাবে তৈরি করা যায় সেটা আমি দেখাতেছি। আপনি যদি হয় আপনার যদি ট্রাস্ট ওয়ালেট হয়, ট্রাস্ট ওয়ালেট কীভাবে মেক করতে হয় এটা তো সবাই জানেন, ঠিক আছে? হ্যাঁ, ট্রাস্ট ওয়ালেট মেক করার জন্য প্রথমে এই করলে মানে একটা প্রপাব আসবে এরকম, মানে এরকম আপনি যাবেন। এই ট্রাস্ট ওয়ালেট মেক করার জন্য অনেক অসংখ্য ভিডিও আছে, হ্যাঁ দেখতে পারেন, দেখলে করা যাবে। আর যাদের ট্রাস্ট ওয়ালেট আছে তারা তো অসংখ্য অ্যাকাউন্ট কীভাবে তৈরি করবেন আমি দেখা দিচ্ছি, ঠিক আছে? আপনি সাপোজ এখানে ক্লিক দিবেন, এখানে ক্লিক দিলাম, তখন কি আসছে, আমার যতগুলো অ্যাকাউন্ট আছে সবগুলো শো করতেছে। কিন্তু আমি এখানে
এখানে ক্লিক দিলাম, সরি, এই যে প্লাস প্লাস আইকনে ক্লিক দিলাম, তখন কী হলো, প্লাস আইকনে ক্লিক দিলাম, এই যে ক্রিয়েট করতেছে আবার ক্রিয়েটে ক্লিক দিলাম। এখানে ব্যাকআপ চাইতেছে, ব্যাকআপ নিব না আমি, স্কিপ স্কিপ দিয়ে এখন এই যে স্টার্ট, এখন আগে ছিল আমার 45টা, এখন কটা হয়েছে 46টা হয়ে গেছে অ্যাকাউন্ট, একটা অ্যাকাউন্ট বেড়ে গেছে, কিন্তু এই যে একটা অ্যাকাউন্ট বেড়ে গেছে আমার, আগে ছিল 44টা, এখন 46টা। এইভাবে আপনি অসংখ্য অ্যাকাউন্ট করতে পারেন। আবার চাপ দিবেন, আবার প্লাস আইকনে চাপ দিবেন, প্লাস আইকনে চাপ দিয়ে উপরে এই যে প্লাস আইকনে চাপ দিবেন, চাপ দিয়া এই ক্রিয়েটে চাপ দিবেন, আবার ক্রিয়েটে, এরপরে এখানে বলবে ব্যাকআপ নিতে বলবে, এখানে চাপ দিবেন না, এই ক্লিক দিবেন উপরে স্কিপে ক্লিক দিবে, এই যে আমার নতুন একটা অ্যাড্রেস হয়ে গেল, এখন 46 হয়ে গেছে। এইভাবে অসংখ্য অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন, তবে নিজের ডিভাইস দিয়ে না। আপনি যদি পারেন আপনার ডিভাইস দিয়ে আপনি করলেন অ্যাড্রেসগুলো করে, কিন্তু অন্য একটা ডিভাইস দিয়ে করতে হবে, কাজ করতে হবে। এই জন্য বললাম আর কি, যে আপনি আবার এই যে এখানে প্লাস আইকনে ক্লিক দিলাম, আবার ক্রিয়েটে ক্লিক দিলাম, স্কিপে ক্লিক দিলাম, এই যাই গেছে, হ্যাঁ 47টা হয়ে গেছে আমার, ঠিক আছে। এখন এখন এটাতে গেলো ট্রাস্টওয়ালেটটা, আপনি মেটামাক্সে কীভাবে করবেন। মেটামাক্স একটা মানে অ্যাপস আছে, এটা হলো সার্চ দিবেন জায়গা কোথায়, ইয়াতে এখানে সার্চ দিবেন, প্লে স্টোরে জায়গা সার্চ দিবেন কি মেটামাক্স, এই যে মেটামাক্স ওয়ালেট, এই যে ওয়ালেটটা, এটা করবেন, আমাদের ইনস্টল করা আছে, এই জন্য অপশান দেখাচ্ছে। তো এরকম ধরনের করবেন, আসলে পরে এই যে আমার তো দেওয়া আছে, প্রশাসনী আছে, কিন্তু এটা অ্যাকাউন্ট করা কিন্তু খুবই সহজ। আপনারা এই একটা যখন ক্লিক দেওয়ার পরে একটা এই পাসওয়ার্ড চাইব, একটা পাসওয়ার্ড তৈরি করতে বলবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে এই ব্যাকআপ কী দিব, ব্যাকআপ কিটা মানে আবার ভেরিফাই করতে বলবে, হ্যাঁ, আবার ব্যাকআপ কিটা এক জায়গায় লিখবেন, অথবা অন্য একটা মোবাইল দিয়ে করবেন, ঠিক আছে, অন্য একটা মোবাইল দিয়ে করবেন, ঠিক আছে, করিয়া ফারিয়া মানে ওইটা দেখে আবার ভেরিফাই করবেন, ভেরিফাই করলে তখন এইরকম অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। তখন অ্যালাউ মানে এই কিছু সংখ্যা আসবে, এরকম দেখাইবে যে অ্যালাউ এরকম করে দিয়ে লাস্টে দেখবেন যে আপনার এরকম আসছে। তখন এটার মধ্যে এই মেটামাক্সের মধ্যে অ্যাকাউন্ট তৈরি করার নিয়ম হলো গিয়া, আপনি চাপ দিবেন এখানে চাপ দিবেন, চাপ দিলে সরি এখানে না, এখানে চাপ দেবেন, এই যে আপনি অ্যাকাউন্টের সংখ্যাটা আবার আসতেছে না, এখানে চাপ দেবেন, চাপ দেওয়ার পরে দেখবেন যে এখানে এডিট অ্যাকাউন্ট, এখানে চাপ দেবেন, তাহলে নিউ অ্যাকাউন্টটা চাপ দেবেন, একটু সময় নেবে। এই যে আমার কিন্তু একটা নতুন 47 ছিল, এখন 48 হয়ে গেছে। এইভাবে এখানে আবার এখানে চাপ দিবেন, আবার এই যে নিউ অ্যাকাউন্ট, চাপ দিবেন, আরেকটা অ্যাকাউন্ট হয়ে যাবে, এই যে আরেকটা হয়ে গেছে, এই যে 49 হয়ে গেছে। এইভাবে এটা আমাদের ক্লিক দিলেই এখানে 3টে অপশন আসবে, নিউ অ্যাকাউন্ট, ইম্পোর্ট অ্যাকাউন্ট, আর এই যে এখানে সরি, এটা আমাদের এসে গেছে, সরি আপনার আমি দেখাচ্ছি, এখানে চাপ দিলে 3টে অপশন আসবে, এডিট নিউ অ্যাকাউন্ট, এখানে চাপ দিবেন,
একটা প্রভাব শো করবে। এই যে নিচে এইটা আমাদের ক্লিক দেবেন, তখন 3টে অপশন হবে, ইম্পোর্ট, হার্ডওয়্যার ওয়ালেট আর এডেড নিউ অ্যাকাউন্ট। এই এডেড নিউ অ্যাকাউন্টে ক্লিক দেবেন। তাহলে মানে একের পর একটা অ্যাকাউন্ট হতে থাকবে এই সিস্টেমে। আপনার 2 সেকেন্ড লাগবে আর নতুন অ্যাকাউন্ট হয়ে গেছে। একটু সময় নেবে, হালকা সময় নিয়েছে একটু। এতে এখন কিন্তু আরেকটা হয়ে গেছে, 49 হয়ে গেছে। আবার চাপ দিলাম নিউ অ্যাকাউন্ট। এই যে এখন কিন্তু আমার আরেকটা অ্যাকাউন্ট হয়ে গেছে। এইভাবে কথাটা হচ্ছে কি, এইভাবে আপনারা অসংখ্য অ্যাকাউন্ট প্রথমে একটা ট্রান্সফার তৈরি করে তারপরে একটা অ্যাকাউন্ট করে এইভাবে অসংখ্য অ্যাকাউন্ট তৈরি করা যায়। এরপরে করবেন কি, এই যে অ্যাড্রেসটা এখানে চাপ দিবেন, এই যে কপি হয়েছে, এখানে চাপ দিলে কিন্তু কপি হয়ে যাবে। এইখানে চাপ দিলে, এই যে যারা চাপ দিলেই কপি হয়ে যাবে। তারপর আপনি আবার ওই সাইডে যাবেন, ওই সাইডে যাই মনে করেন যে আবার আমি ওইলাম চাপ দিলাম, তখন আবার ওই যে এটা আসলো, আসলে এই এটার মধ্যে আসলে এই যে এখানে এই যে এটার মধ্যে আমি ক্লিক দিয়ে মনে করেন যে আগের অ্যাড্রেসটা কাটা দিব, নতুন অ্যাড্রেস দিয়ে আবার সাবমিট দিলাম। কী হয়েছে কি, আবার 1000 টোকেন হয়ে গেছে। এইভাবে যত অ্যাকাউন্ট করা যায় তত করেন, করিয়া এই এক রাতের সময় আছে। এই যে কাম ডাউন করতেছে, দেখেন ওয়েবসাইটে অর্ডার দিয়েছে, এই যে কাম ডাউনটা শো করতেছে, এই যে কাম ডাউনটা শো করতেছে। এই কামটা 18 ঘন্টার ভিতরে তা কাম বানাতে পারেন। এরপরে আর কিন্তু সময় নাই, কারণ টোকেনটা বাইন্যান্সে লিস্ট হয়ে রয়েছে। যত পারেন তত কোপান, কোপাইতে ততক্ষণ পর্যন্ত আপনাদের নিঃশ্বাস খোলা তখন পর্যন্ত কাজ করেন। আশা করি এটার পেমেন্টকেও মার দিতে পারবে না ইনশাল্লাহ, যেহেতু বেরিয়ে হয়ে যায় বাইন্যান্সের লাঞ্চ প্যাডে দেওয়া আছে। হ্যাঁ, এই যে একটা কুপ, এই যেখানে এই জায়গাটা ঘুরে দেখেন, এই যে ইতার একটা পুরা একটা পটেন্সিয়াল টোকেন। এটা শক্ত প্রজেক্ট, ঠিক আছে, কারণ সব টোকেন তো ভালো না, ঠিক আছে। তো এইগুলো কথাটা যদি না বুঝেন, আমি ভিডিওর মধ্যে বলে দিলাম কী করবেন, দেখা দিলাম, কাজটা করেন, ঠিক আছে। তা আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।